আপনি 2025 সালে এসে চিন্তা করছেন কি তেলাপিয়া চাষ করবেন। কত হাজার পিস তেলাপিয়া? 50,000 পিস তেলাপিয়া। এই 50,000 পিস তেলাপিয়া চাষ করতে কত খরচ হয়, কত টাকা ইনভেস্ট করবেন, কত টাকা লাভ হবে এবং কি কোন কোন খাতে খরচ করতে হবে, কোন কোন খাতে খরচ করা যাবে না, কিভাবে মাছ চাষটা করলে লাভবান হওয়া যায়, এইসব সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন। কারণ কি আপনি একটা ভালো একটা ইনভেস্ট করবেন, যেহেতু সেক্ষেত্রে অবশ্যই বেটার একটা প্ল্যানিং দরকার, সঠিক নিয়মে মাছ চাষ করা দরকার, সঠিক জাতের পোনা দরকার এবং কি সঠিক মানের খাবার দেওয়া দরকার, সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা দরকার। তাহলে না শুধুমাত্র লাভবান হওয়া যায়। এছাড়া তো কোনো ব্যবসাতে লাভবান হওয়া যায়, তাই না? এছাড়া তো কোনো ব্যবসায়ী লাভবান হওয়াটা এত সহজ না, তাই না? অবশ্যই তেলাপিয়া চাষে লাভবান হতে গেলে আপনাকে এই চারটা মেনটেন করতে হবে এবং স্টার্টে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয় সম্পর্কে অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আপনি মাছ চাষটা করতে হবে। তাহলে শুধুমাত্র আপনি কমার্শিয়ালি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তো এই 50,000 পিস তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে আপনার জায়গা কতটুকু লাগবে? 50,000 পিস তেলাপিয়া চাষ করতে গেলে আপনার 2 একরের একটা পুকুর হলে হবে। 2 একর অর্থাৎ 200% জায়গা যদি হয় সেক্ষেত্রে আপনি ওই জায়গাতে মোটামুটি ভাবে 50,000 পিস তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন এই 50,000 পিস তেলাপিয়া চাষে দেওয়ার জন্য আপনি কি করবেন? 55,000 থেকে 60,000 পিস তেলাপিয়া আপনি কি করলেন? কিনে নিয়ে আসলেন। অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাপিয়া কিনবেন, যে কোনো একটা ব্র্যান্ডেড তেলাপিয়া কিনবেন, যে কোনো একটা কোম্পানির তেলাপিয়া কিনবেন। লোকাল হ্যাচারি তেলাপিয়া কিনে আপনি লোকসানে পড়বেন না, কম দামি তেলাপিয়া কিনে লোকসানে পড়বেন না। কারণ কি আপনার সস্তা তিন অবস্থা হবে। 50,000 পিস তেলাপিয়া চাষ করতে গেলে বড় একটা ইনভেস্টমেন্টে নামতে হবে। সেই ইনভেস্টমেন্টের বিষয়ে আমি নেক্সট বলবো অবশ্যই। আপনি তার আগে বুঝে নেন কি এই যে আপনি মনোসেক্স তেলাপিয়া নিলেন, 28 দিন বয়সের মনোসেক্স তেলাপিয়া নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কি করবেন? 1 মাস আপনি তেলাপিয়াটাকে নার্সারি করবেন। নার্সারি করলে 30 পিসে কেজি চলে আসবে। 30 পিসে যখন কেজি আসলো তখন আপনি কি করবেন? এটা চাষের পুকুর দেওয়ার জন্য রেডি হয়েছে। তার মানে আপনি কি করবেন? 60,000 পিস যদি তেলাপিয়া ছেড়ে থাকেন, সেটা তো 60,000 পিস তেলাপিয়া থাকলো। সেক্ষেত্রে হাতের পাঁচাঙ্গুল এরকম এক সমান না, সেক্ষেত্রে আপনি তেলাপিয়া সাইজ হবে এক সমান হবে না। তো আপনি কি করবেন? বড় পোনাগুলা, শুধুমাত্র গ্রেডিং করে বড় পোনাগুলা, সেই পোনাগুলো আপনি কি করবেন? এটা আপনি চাষের পুকুরে দিলেন। পরবর্তী 3 মাস আপনি চাষ করবেন, ভালো মানের খাবার দেবেন, ভালো মানের পুকুর ব্যবস্থা দেবেন, সবকিছু যদি সঠিক থাকে সেক্ষেত্রে পরবর্তী 3 মাসের ভিতরে এই তেলাপিয়া 3 পিসে কেজি চলে আসবে। অর্থাৎ আপনি 1 মাস নার্সারি করছেন, 3 মাস চাষ করলেন, এই তেলাপিয়া 3 পিসে কেজি চলে আসবে। এখন আপনি 50,000 পিস তেলাপিয়া চাষে দেওয়ার জন্য আপনি কি করেন? বড় সাইজের পোনা যদি কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার চান্সটা অনেকাংশে বেশি হয়ে যায়। কারণ কি এটা মনোসেক্স তেলাপিয়া কিনা সেটা আপনি বুঝবেন না। অন্যদিকে এই যে বড় পোনাটা নিয়ে আসলেন সেক্ষেত্রে মাছগুলো ছোট বড় হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, যার কারণে দেখবেন কি বড় মাছগুলো বড় হবে, ছোট মাছগুলো বড় হবে না। এই কারণে কিন্তু অনেক খামারে লোকসানে বেড়ে থাকেন। সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে বলবো 28 দিন বয়সের বা 21 দিন বয়সের হরমোন ট্রিটমেন্ট করা ভালো মানের মনোসেক্স তেলাপিয়া আপনি সংগ্রহ করবেন। ভালো একটা ব্র্যান্ডের তেলাপিয়া সংগ্রহ করবেন, সেটা সাকিব এগ্রো টেকের এসে তেলাপিয়া হতে পারে বা বাইরের যে কোনো একটা তেলাপিয়া হতে পারে, সেটা আপনি তেলাপিয়া সংগ্রহ করলেন। এখন সংগ্রহ করার পরে কি করবেন? এই 50,000 পিস তেলাপিয়া আপনি চাষের পুকুরে দিলেন। চাষের পুকুরের জন্য আপনার 2 একরের বা 200% একটা পুকুর হলে হবে, সেই পুকুর আপনি চাষে দিলেন। এখন চাষে দেওয়ার পরে পরবর্তী কাজ কি হবে? পরবর্তী কাজ হবে আপনার হলো সঠিকভাবে খাবার দেওয়া, সঠিক ম্যানেজমেন্ট দেওয়া, সঠিক নিয়মে চাষটা করা। এখন চাষ করলে সেক্ষেত্রে 4 মাসে আপনি তেলাপিয়া 4 পিসে কেজি আসতে পারে, 3 পিসে কেজি সাইজ হতে পারে এবং এই 4 পিস বা 3 পিসের সাইজ সেটাই কিন্তু বাজারের স্ট্যান্ডার্ড সাইজ। সেই সাইজে তেলাপিয়া উৎপাদন করলে দেখা যাচ্ছে ভালো দামে বিক্রি করা যায়। এখন দেখা যাচ্ছে 3 পিসের সাইজ যখন হয় সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বেশি হয়, অন্যদিকে দামও বেশি পাওয়া যায়। এই জন্য দেখা যায় বেশিরভাগ খামারে কিন্তু 3 পিসের সাইজ করে বেশি বিক্রি করে থাকেন। তো আমরা এই 50,000 পিস তেলাপিয়া চাষের আয় ব্যয়ের হিসাব দেওয়ার জন্য আমরা কি করবো? বাজারে যে জিনিসটা বেশি চলে 4 পিস বা 3 পিসের সাইজ করে বিক্রি করলে সেই সাইজের তেলাপিয়ার হিসাবটা আমরা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। প্রথমে আসেন এই যে 50,000 পিস তেলাপিয়া আপনি চাষের পুকুরে দিচ্ছেন, 50,000 পিস তেলাপিয়া থেকে 4 পিসে যখন কেজি করে বিক্রি করতেছেন তখন কি হবে? 12,500 কেজি মাছ আপনি উৎপাদন করবেন। যখন আপনার মাছের সাইজ একটু বড় হবে সেক্ষেত্রে কি হবে? 50,000 ভাগ 3 অর্থাৎ 16,650 কেজি আপনি মাছ উৎপাদন করতে পারছেন। তার মানে আগের উৎপাদনের চাইতে পরের উৎপাদন 4 টন বেশি উৎপাদন হয়ে যাচ্ছে। জাস্ট খেলে কি 4 পিসের জায়গায় 3 পিস। অর্থাৎ দেখেন এই যে সাইজটা, মাছের সাইজ কিন্তু তেলাপিয়া সাইজটা দেখলেও অনেক সময় বোঝা যায় না যে এইটুকু একটা মাছ 300 গ্রাম, এইটুকু একটা মাছ 400 গ্রাম। হ্যাঁ, এইটাই বিষয় যে আপনাকে ওই রকম ভাবে মাছ চাষটা করতে হবে। তো আপনার তেলাপিয়া যত ভালো সাইজ হবে, যত কালার সুন্দর হবে, তত দাম বেশি পাবেন, তত উৎপাদন বেশি হবে। এই জন্য বলা হয় যে আপনি অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাপিয়া নিয়ে মাছ চাষটা করবেন। এখন কথা হলো ভাই তেলাপিয়া চাষ করবো, অনেক টাকা তো ইনভেস্ট করতে হয়, খাবারের দাম তো অনেক বেড়ে গেছে। অন্যদিকে মাছ যে চাষ করবো, তেলাপিয়া তো অনেক বেশি খাবার খায়, সেক্ষেত্রে কি তেলাপিয়া চাষ করে লাভবান হওয়া যায়? দেখেন কার্যতে মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার 2 কেজি খাদ্য খরচ করতে হবে। অন্যদিকে এই কার্যতে মাছ মোটামুটি লম্বা সময় ধরে 8 মাস 10 মাস ধরে চাষ করতে হয়, আর তেলাপিয়া 4 মাসে উৎপাদন হয়ে যাচ্ছে। অন্যদিকে তেলাপিয়া নিজের মলমূত্র নিজে দেখায়, এই জন্য তেলাপিয়ার মাছের এফসিআর কম, অর্থাৎ ফুড কনভার্সন রেশিওটা অনেক কম। তো আপনি দেখবেন কি তেলাপিয়া মাছ 1 কেজি উৎপাদন করতে সেক্ষেত্রে 1300 গ্রাম খাবারে 1 কেজি উৎপাদন হয়ে যাচ্ছে। আমাদের এসে তেলাপিয়া চাষ করলে দেখবেন কি 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবার দিলে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যায়। অফার অফার অফার! পবিত্র মাহে রমজান উপলক্ষে এসে তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়। এখন আসলে এই 4 মাস আমি 50,000 পিস তেলাপিয়া চাষ করবো, সেই ক্ষেত্রে টোটাল কত কেজি খাদ্য লাগবে? টোটাল খাদ্য লাগবে মোটামুটি 16,250 কেজি। যখন আপনি কি করবেন? 4 পিসে কেজি নিয়ে এসে তেলাপিয়া বিক্রি করতেছেন, তার মানে 12,500 কেজি মাছ আপনি উৎপাদন করলেন। 12,500 কেজি গুণন 1.3
অর্থাৎ হলো 16,250 কেজি আপনার খাদ্য খরচ করতে হবে। শুধুমাত্র খাদ্য খাবেন 16 টনের মতো। যখন আপনি তেলাপিয়া উৎপাদন করতেছেন 4 পিসে কেজি, যখন আপনি তেলাপিয়ার উৎপাদন বাড়ছে, অর্থাৎ আপনি 3 পিসে কেজি নিয়ে আসছেন, তখন উৎপাদন হয়ে গেছে 16,500 কেজি বা 16,650 কেজি, তখন আপনার খাদ্যের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। কারণ কি, আপনি উৎপাদন বেশি করছেন, তাহলে 16,650 কেজি গুণন 1.3, অর্থাৎ হলো 2.5 টনের মতো আপনার খাদ্য খরচ করতে হবে। আগের সাথে খাদ্যের পরিমাণ বাড়ছে, অন্যদিকে উৎপাদন কিন্তু অনেক বেড়ে গেছে, তাই না? তাই জন্য বলবো আপনাকে অবশ্যই উৎপাদন বাড়াইতে হবে। একই পুকুর থেকে 4 মাসে যদি আপনি 4 পিসে কেজি করেন, আবার আমাদের এসে তেলাপিয়া খামারে যদি 4 মাসে উনি 3 পিসে কেজি নিয়ে আসে, তার মানে ওনার লাভটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ উনি যখন মাছটা বিক্রি করবে 3 পিসের সাইজের মাছ এবং কালার সুন্দর, মাছের সাইজ যখন ভালো, সেক্ষেত্রে উনি দাম পাবে 170 টাকা। আর আপনার তেলাপিয়া 4 পিসে কেজি, মাছের কালার এরকম সুন্দর না, এবং কি আপনার মাছের সাইজ ছোট বড়, সেক্ষেত্রে দেখবেন কি মাছের দাম পাচ্ছেন 140 টাকা, 145 টাকা, 150 টাকা। এই জন্য অনেক খামারি বলে থাকেন, ভাই মাছ চাষে তো লাভ নাই, তেলাপিয়া চাষে তো লাভ নাই। আপনারা কেমনে বলেন তেলাপিয়া চাষে লাভবান হয়? আমাদের অসংখ্য খামারি আছেন যারা এসে তেলাপিয়া চাষ করে লাভবান হচ্ছেন, এবং কি তাদের একটা পুকুরের জায়গায় আজকে তাদের 5টা 10টা পুকুর। কারণ কি, তারা একটা ছোট একটা জায়গা দিয়ে শুরু করছেন, তারা সঠিকভাবে মাছ চাষটা করছেন, তারা একই বছরে কমপক্ষে 2 থেকে 3 বার করে তেলাপিয়া চাষ করতেছেন। এই কারণে ওনার লাভের পার্সেন্টেজ বেশি হচ্ছে। আগে 10,000 পিস তেলাপিয়া চাষ করতে কষ্ট হতো, আজকে তারা 50,000, 1 লাখ, 2 লাখ তেলাপিয়া চাষ করতে পারেন। কারণ কি, তারা সঠিক গাইডলাইন মেনটেন করেন, তাদের লাভের পার্সেন্টেজটা বেশি হচ্ছে। এবং কি তারা যখন বাজারে বিক্রি করতেছেন, তাদের মাছের দামও ভালো পাচ্ছেন। অন্যদিকে মাছের পাইকার যখন আসছে, তখন মাছ দেখে প্রশংসা করতেছেন যে সুন্দর একটা জাতের তেলাপিয়া, এই জাতের তেলাপিয়া কোথায় থেকে আসছে। এরকম কিন্তু অনেক বিষয় কিন্তু আমাদের খামারি থেকে আমরা এই জিনিসগুলো শুনতে পারি। আমাদের অসংখ্য খামারের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আশা করবো তাদের ভিডিওগুলো দেখলে আপনারা মোটিভেটেড হবেন, আপনারা বুঝতে পারবেন যে এসে তেলাপিয়া কিভাবে চাষ করতে হয়, কিভাবে চাষ করে লাভবান হবে সে সম্পর্কে আপনি জানতে পারবেন। এখন আসেন, এই যে তেলাপিয়া উৎপাদন করবেন, 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে কত টাকা খরচ হয়? প্রতি কেজি তেলাপিয়ার পিছনে আপনার খরচ হচ্ছে, দেখা যাচ্ছে খাদ্যের পিছনে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের অনেক খামারে বেড়ে থাকেন পোনার দাম তো বেশি। আসলে পোনার দাম বেশি না। দেখেন 3 পিস তেলাপিয়া মিলে 1 কেজি উৎপাদন করতেছেন, তার মানে 3 পিস তেলাপিয়ার দাম মোটামুটি 5 টাকার আশেপাশে। এখন আপনি বলবেন যে আরো তো কম দামে তেলাপিয়া পাওয়া যায়। হ্যাঁ, আরো কম দামে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার সস্তা 3 অবস্থা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু আপনি ইনভেস্টমেন্টটা করবেন পোনার পিছনে, এই জন্য পোনার মানটা ভালো হওয়াটা খুবই জরুরি। কিন্তু আপনি আবার কি করলেন, বেশি বড় সাইজে পোনা কিনলেন, একটু ভালো মানের পোনা কিনতে যায় বেশি খরচ করে ফেললেন। এইসব কারণে কিন্তু খামারের উৎপাদন খরচ বেড়ে যায়। প্রতি কেজি মাছে উৎপাদন খরচ যত কমাইতে পারবেন তত বেশি লাভবান হতে পারবেন। এখন দেখেন, এই 3 পিস তেলাপিয়া পোনা কেনার পিছনে আপনার 5 টাকা খরচ করলেন, এর পিছনে আপনি কি করবেন, খাদ্য খরচ করবেন। খাদ্যের খরচ মোটামুটি 1300 গ্রাম খাবার দিতে লাগে। 1300 গ্রাম খাবার মোটামুটি বর্তমান সময় খাবার দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো যখন আপনি তেলাপিয়া চাষ করবেন 1300 গ্রাম খাবারে মোটামুটি 110 টাকার আশেপাশে খরচ হবে। তবে যেহেতু 50,000 পিস তেলাপিয়া, এবং আপনি যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করতে পারেন, আমাদের নিয়ম যদি ফলো করতে পারেন, সেক্ষেত্রে 110 টাকার নিচে কেমনে খরচ করে মাছ চাষটা করতে হয় সেটা আমরা কিন্তু বলে দিচ্ছি। সেই জিনিসটা আপনি জানতে পারবেন, এবং আমাদের সাথে রেগুলার যোগাযোগ যখন থাকবে, সেক্ষেত্রে খাদ্য খরচটা অনেকাংশেই কমাইতে পারবেন। এখন আসেন, পোনা কিনলেন আর খাদ্য খরচ করলেন, এটি শেষ না। এর পাশাপাশি আর কি আছে, লেবার খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, তারপর আড়ত খরচ আছে, তারপর মেডিসিন খরচ আছে। এই সব মিলাই দেখা যাবে কি 120 টাকা বা 125 টাকার আশেপাশে আপনার খরচ হয়ে যাবে। তবে যদি আপনি সঠিক গাইডলাইনে মাছ চাষ করতে পারেন, এবং এসে তেলাপিয়া চাষ করতে পারেন, খাবারের অনুযায়ী যদি গ্রোথটা আসে, এবং আপনার মেডিসিন খরচ যদি কমে যায়, আপনার রোগ বালাই যদি কম হয়, এতে করে কি হবে, আপনার মাছটা দ্রুত বড় হবে। আর এতে করে আপনার মাছটা 3 কেজি আসতে মাত্র 4 মাস সময় লাগবে। তখনই আপনার প্রতি কেজি মাছ উৎপাদন করতে 120 টাকার নিচে আপনি খরচ করে মাছ উৎপাদন করতে পারবেন। এই জন্য বলবো সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করার জন্য। এখন আসলে এই যে আমরা মাছ উৎপাদন করলাম, কত টাকার মাছ আমরা উৎপাদন করলাম বা কত টাকা মাছ আমরা বিক্রি করতে পারবো? এখন দেখেন, যখন আমরা 4 পিসের তেলাপিয়া উৎপাদন করছি, তখন 12,500 কেজি মাছ আমরা উৎপাদন করছি, না? প্রতি কেজি মাছের দাম আমরা পাচ্ছি 150 টাকা, 145 টাকা বা 148 টাকা, অনেক সময় 140 টাকা পাওয়া যায় যখন মাছের সাইজটা ছোট বড়, তাই না? তাহলে আমি 150 টাকা দিলাম, 150 টাকা গুণন 12,500, আপনি মোটামুটি 18,75,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ 18.5 লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। এর পিছনে আপনার খরচ কত হবে? এর পিছনে আপনার খরচ হবে 15 লক্ষ টাকা। কেমনে খরচ হবে? আপনি কি করছেন, প্রতি কেজির পিছনে 120 টাকা খরচ করছেন, 120 গুণন 12,500, যদি 4 পিসে কেজি, 4 পিসে কেজি হলে তাহলে 12,500 গুণন 120, এর 15 লক্ষ টাকা আপনার খরচ করলেন। লাভ হবে কত? লাভ হচ্ছে 3,75,000 টাকা। এটা শুধুমাত্র তেলাপিয়া তেলা। এর পাশাপাশি আবার কি করছেন, আপনার 50,000 পিস তেলাপিয়া 2 একর জায়গাতে দিচ্ছেন, অর্থাৎ 200% জায়গাতে দিচ্ছেন। এই জায়গায় আপনি কার্যতে মাছ দিচ্ছেন 1000 পিস। এই 1000 পিস কার্যতে মাছ মোটামুটি যদি প্রতি পিস কার্যতে মাছ 1 কেজি করে ওজন হয়, সেক্ষেত্রে আপনি কি পাচ্ছেন, 1000 কেজি মাছ পাচ্ছেন। 1000 কেজি মাছের বর্তমান বাজার দর মোটামুটি 2 লক্ষ টাকা। কেমনে? কারণ কি, প্রতি কেজি মাছ কমপক্ষে 200 টাকা। 200 টাকা কেজি যদি হয়, তাহলে 1 টন বা 1000 কেজি মাছের দাম কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা লাভ করতেছেন কার্যতে মাছ থেকে। এর পিছনে কোনো ইনভেস্টমেন্ট নাই, আপনার কার্যতে মাছ চাষ হয়ে গেল কি তেলাপিয়ার খাদ্য দিয়ে, তেলাপিয়ার ম্যানেজমেন্ট দিয়ে। তাহলে আপনি লাভ করলেন কত? টোটাল লাভ হলো মোটামুটি 5 লাখ থেকে 5.5 লাখ টাকা। এই হলো আপনার 4 পিসে যখন তেলাপিয়াটা আসছে। কিন্তু দেখবেন কি, আমাদের এসে তেলাপিয়া চাষিরা কি করতেছেন, উনি 4 মাসেই তেলাপিয়া 3 পিসে কেজি নিয়ে আসছেন, ওনার উৎপাদন বাড়ছে। উনি কি করছেন, 16,650 কেজি মাছ উৎপাদন করলেন। উনি যদি 16,000 কেজি মাছ উৎপাদন করেন, সেক্ষেত্রে উনি মাছের দাম বেশি পাচ্ছেন। অনেক খামার আছেন যারা 180 টাকা 200 টাকা কেজি মাছ বিক্রি করে থাকেন। তবে আমরা বলবো 170 টাকা কেজি যদি মাছ বিক্রি করা যায়, সেক্ষেত্রে 170 গুণন 16,650 কেজি, সেক্ষেত্রে উনি 28,30,000 টাকার উনি মাছ বিক্রি করতে পারতেছেন। ওনার খরচ কত হবে? খরচ ওনার বাড়বে, কারণ কি, ওনার উৎপাদন বাড়ছে।
তাই না? তাহলে ওনার কি হবে, প্রতি কেজি মাছ উৎপাদন করতে 120 টাকা খরচ হয়েছে, 120 গুণন 16,650, ওনার খরচ হলো 20 লক্ষ টাকা। উনি 20 লক্ষ টাকা খরচ করলেন, উনি 28 লক্ষ টাকার মাছ বিক্রি করলেন, তাহলে ওনার লাভ হচ্ছে কত, 8,30,000 টাকা বা 8 লক্ষ টাকা ওনার শুধু তেলাপিয়াতে লাভ হল। এই খামারে 50,000 পিস তেলাপিয়া 4 মাস চাষ করলেন, 4 মাসে ওনার লাভ হচ্ছে শুধু তেলাপিয়া থেকে 8 লক্ষ টাকা। এর পাশাপাশি ওনার আবার কি আছে, কার্পেতে মাছ আছে। উনি কি করছেন, প্রতি শতাংশ জায়গাতে 5 পিস করে কার্পেতে মাছ দিচ্ছেন এবং উনি সঠিক গণতে মাছ চাষ করছেন, যার কারণে ওনার মাছটা ভালো আসছে, মাছের কালার সুন্দর আসছে, মাছের গ্রোথ ভালো আসছে। দেখবেন উনি 1000 পিস কার্পেতে মাছ থেকে উনি মোটামুটি 1200 কেজি মাছ উৎপাদন করতে পারবে। আর এই 1200 কেজি কার্পেতে মাছের বর্তমান বাজার দর 2,50,000 টাকার আশেপাশে। তার মানে উনি 2.5 লক্ষ টাকা শুধু কার্পেতে মাছ থেকে উৎপাদন করলো, এর পিছনে কোনো খরচ নাই, ইনভেস্টমেন্ট নাই, একদম জিরো ইনভেস্টমেন্টে উনি উৎপাদন করে ফেললো। কারণ কি, এই জায়গায় তেলাপের পিছনে উনি মেন ইনভেস্টমেন্টটা করছেন, তেলাপের পিছনে মেন খরচটা করছেন, তেলাপের পিছনে উনি যাবতীয় পরিশ্রমটা দিচ্ছেন। এই জন্য দেখা যাচ্ছে জাস্ট কার্পেতে মাছ থেকে বাড়তি একটা উৎপাদন হয়ে গেল ওনার 2.5 লক্ষ টাকা। তাহলে 2.5 লক্ষ টাকা আর তেলাপের থেকে 8 লক্ষ টাকা, এই হলো টোটাল 10 লক্ষ টাকা বা 10.5 লক্ষ টাকা ওনার ইজিলি লাভ হচ্ছে 4 মাসে। যখন উনি কি করতে 2 একর জায়গাটাকে সঠিকভাবে কাজে লাগাতেছেন, সঠিক ম্যানেজমেন্ট দিচ্ছেন, সঠিকভাবে মাছ চাষটা করতেছেন, সঠিক মানের পোনা দিচ্ছেন, সঠিক মানের খাবার দিচ্ছেন, সঠিক পরিমাণে খাবার দিচ্ছেন, এবং কি যে কোনো সমস্যায় উনি আমাদের সাথে যোগাযোগ করতেছেন। এর পাশাপাশি উনি কি করছেন, খাদ্য খরচটা অনেকাংশে কমাইতে পারতেছেন, এবং কি উনি কি করতেছেন, মেডিসিন খরচটা অনেকাংশে কমাইতে পারতেছেন। ওনার মাছের রোগ হয়ই না। অনেক খামারে বলে থাকেন তেলাপে মাছ বড় করতে লিভার টনিক দিতে হয়, অমুক দিতে হয়, তমুক দিতে হয়। আমাদের তেলাপে মাত্র 4 মাস আপনার পুকুরে থাকবে, এই 4 মাসের ভিতরে আপনার কিসের লিভার টনিক দিবেন? আপনার কোনো লিভার টনিক দিতে হবে না। এই মাসে সর্বোচ্চ হইতে পারে এনজাইম খাওয়াইতে হইতে পারে, কারণ কি মাছ যদি হাই প্রোটিনের খাবার খাবে সেক্ষেত্রে তার একটু হজমজনিত সমস্যা হতে পারে। আপনি জাস্ট এনজাইম দিবেন, আপনার মাছের তেমন সমস্যা হবে না। এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি, কারণ কি আমাদের অসংখ্য খামারে, হাজার হাজার খামারে এরকম ভাবে মাছ চাষটা লাভবান হতে চান। এই জন্য আমি আপনাকে বলবো আপনি এসে তেলাপে চাষ করেন এবং সফল হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।